গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের উত্তর এলাকার মঙ্গলপাড়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মাহমুদ হাসান সাহেব। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. وقال الرسول صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام. আমরা কয়েক মর্তবা মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা মহব্বতের সাথে জুড়ে জুড়ে বলো সাল্লাল্লাহু আলাইহি। ولمن يوم رحمت لقد طال وعلا
حسنت جميع خصاله ملأ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله دے مجھے عشق محمد اور محمدیوں میں گیر او محمد ہی محمد ود ہمارا تو دن بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم জামিয়া ইসলামিয়া শিমুলখান্দি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে সভাপতি আসনে যিনি অলঙ্কৃত করেছেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুদির আমাদের উস্তাদ, আমরা যাকে একজন খাঁটি ওলি হিসেবে মনে করি, হযরত মাওলানা আব্দুস সুবহান দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা যেন তার হায়াত এবং সিফাতের মধ্যে বরকত দান করেন, সবাই বলি আমিন। মুহতারাম ও মুকাররম সদরে ইজলাস, মঞ্চ উপবিষ্ট অত্র মাদ্রাসার ভবন দাতা জনাব আফতাব উদ্দিন আফতাব আলী সাহেবের সুযোগ্য ছেলে, সাহেবজাদা, ভাগনা সহ দিগর মুআজ্জাজ মেহমানগণ, আমার সামনে বসা এলাকার মুরব্বিয়ান, যুবক বাইসক এবং মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত পৌঁছেন সেই পর্দানিসীন মা বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জালালিতে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন দয়াময় পরওয়ারদিগারে আলম, যিনি আসমান জমিনের খালিক আর মালিক, যিনি আমাদের স্রষ্টা, বৃক্ষ লতা পাতা সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি কে? আর জুড়ে বলতে হবে তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের সকল শুকর, সকল কৃতজ্ঞতা আমরা জানাই, সমস্ত তারিফ তার, সবাই জুড়ে করে বলে আলহামদুলিল্লাহ। আপনারা যদি একটু হরকতের সাথে বরকত করেন, জুড়ে বলেন, তাহলে আমাদের যে সমস্ত ভাইয়েরা এখনো দোকানে বসে বসে অপেক্ষা করছেন যে মাহফিল জমক, তারপরে আমরা যাব, আপনাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই সমস্ত তাসবিহাত আদায়ের কারণে তাদের অন্তরে গিয়ে রহমতের দরিয়ায় জুস দিবে, মারবে, আর তারা চলে আসবেন মাহফিলে। তারা যখন চলে আসবেন তখন তারা এই মাহফিলে শরীক হওয়ার কারণে আপনারাও এর সওয়াব পাবেন, বলেন আলহামদুলিল্লাহ। না সওয়াবটা ভাগাভাগি করলে কম হয়ে যাবে, আল্লাহর বান্দারে কি কমে আছে? এই জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করব, মেহেরবানি করে একটু জোরে জোরে যখনই বলি কোনো কিছু বলার জন্য, তখন আপনারা আমাকে একটু শুনিয়ে বলবেন, একটু জোরে বলবেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
শুকরিয়া আদায় করি যিনি এই অজপাড়া ঘায়ে একটা নিবৃত পল্লীর অঞ্চল, এইটা আমাদের ইউনিয়নের মধ্যে বলতে হয় সবচেয়ে অবহেলিত বঞ্চিত। এখন যদিও একটু রাস্তা হয়েছে, হয়তো বছর 2 বছর আগে দিকে রাস্তাই পুরোপুরি ছিল না, এটা তো আমাদের দেখা। এই অজপাড়া গায়ে এই অবহেলিত বঞ্চিত এলাকায় একটা দিনের আমার কাজ, দিনের প্রতিষ্ঠান যাদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ তাআলা যেন তাদের সেই প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর করেন। আমাদের হাজী আফতাব আলী সাহেব যিনি আজ দুনিয়া থেকে চলে গেছেন, আমরা তার এই দানের কোনো বিনিময় দিতে পারবো না। আমরা পারবো, কিন্তু আমাদের করণীয় কিছু কাজ আছে, এইটা আমরা পারব। বলেন তো সেটা কি? দোয়া করতে পারবো আমরা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়েমনা বাক্যে কথা বলতে পারি, হায় আল্লাহ, আপনার নবীর বাগান জামিয়া ইসলামিয়া শিমুলখান্নি মাদ্রাসার এই ভবন যে হাজী আফতাব আলী সাহেব দান করেছিলেন, তাকে এর বিনিময়ে তুমি একটি জান্নাতের বাগান উপহার দিয়ে দাও। আমরা বলতে পারি, হে আল্লাহ, আপনার এই বান্দার কবরকে আপনি নূর দিয়ে মুনাওয়ার করে দাও, তার কবরে আপনি অসংখ্য অগণিত রহমতের জোরে বর্ষণ করো। আমরা বলতে পারি, হে আল্লাহ, আপনার নবীর এই বাগানের খাতিরে আপনার বান্দা হাজী আফতাব আলী কবর আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের দরমিয়ান বা মধ্যবর্তী যে পার্টিশন আছে, পর্দা আছে, রহমানুর রহিম আল্লাহ আপনি মেহেরবানি করে সেই পর্দাটুকু উঠিয়ে দাও। এই দোয়া আমরা করতে পারি না? সুতরাং আমাদের করণীয় আছে, আমাদের দায়িত্ব রয়েছে। শুধু এই এলাকার যে সমস্ত মুরব্বিয়ান চলে গেছেন, যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিলেন, যারা এই মাদ্রাসার সাথে মাদ্রাসার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, তাদের জন্য আমাদের দোয়া করা করণীয়, তাদের জন্য আমাদের মাগফিরাতের দোয়া করা একান্ত কর্তব্য, ঠিক কিনা? বেরাদারানে ইসলাম, আমরা শুধু মুর্দাদের জন্য দোয়া করবো এরকম না। আসলে আজকের মাহফিলে একটু আগে মাওলানা মাদ্রাসা নির্বাহী মুহতামিম মাওলানা বিলাল সাহেব বলেছেন, এটা একটা আমলি মাহফিল, আমলের মজলিস, এটা দোয়ার মজলিস। এই মজলিস থেকে যে দোয়া হয় সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বিনা দ্বিধায় কবুল করে নেন। তাই আমরা সেই ভবনদাতার ছেলে, বাজনা, মেয়ে যারা জীবিত আছেন, ওনার পরিবারবর্গ যারা জীবিত আছেন, তাদেরও আমরা সুস্বাস্থ্য, নেক হায়াত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন, এবং তাদেরকেও যেন আল্লাহর নবীর বাগানের খিদমত করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। বেরাদারানে ইসলাম, এই মাহফিল দোয়ার মাহফিল, এই মাহফিল এমন একটি মাহফিল, এই মাহফিল এমন মর্যাদাবান মাহফিল, যে মাহফিলের বর্ণনা আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগর গুসায় আমেনা, মক্কার গতি, মদিনার জ্যোতি, রহমাতুল লিল আলামিন, আকা নবী সরদার নবী সৈয়দুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। বলবেন না সুবহানাল্লাহ? হাদিস শরীফের মধ্যে মা মিন কওমিন ইয়াযকুরুনা আল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা
وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম সাহেব তিনি তৌফিক এনেছেন আমাদের মাহফিলের পক্ষ থেকে, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। তাকে স্টেজে আসার জন্য মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই ধরনের কোনো মাজলিস হয়, এই ধরনের কোনো মাহফিল হয়, এই ধরনের কোনো সভা হয়, যেই সভায় আল্লাহর কথা বলা হয়, রসুলের কথা বলা হয়, আখিরাতের কথা বলা হয়, ইবাদত বন্দেগীর কথা বলা হয়, নেক আমলের কথা বলা হয়, কবরের কথা বলা হয়, জান্নাত জাহান্নামের বর্ণনা দেওয়া হয়, কোরআন হাদিসের বর্ণনা করা হয়, যে মাহফিলে আল্লাহর জিকির করা হয়, জিকরুল্লাহর মাহফিল, এই ধরনের মাহফিল যখন হয়, আমার নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা এই মাহফিলকে বেষ্টনী দিয়ে রেখে দেন। মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। এই ফেরেশতারা যারা আমাদেরকে বেষ্টনী দিয়েছেন, রাসূলুল্লাহর হাদিস মোতাবেক সে অনুযায়ী এর ব্যাখ্যায় লেখা হয়েছে এই পরিমাণ ফেরেশতারা একে বেষ্টনী দেন যে আকাশ থেকে একটা সুই ফেললে সেই ফেরেশতাদের জাকুনের কারণে, বীরের কারণে, ফেরেশতাদের বীরের কারণে সুইটা মাটিতে পড়তে পারে না। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন এই ধরনের মাহফিল, এই ধরনের মাজলিস, এই ধরনের সভা আমরা যারা এসেছি, আমাদের ভাগ্য ভালো না খারাপ? আমরা সত্যিই সৌভাগ্যবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের নারী পুরুষরা, তোমরা জেনে রাখো, যেই মাহফিলের মধ্যে আল্লাহর জিকির হয়, যেই মজলিসের মধ্যে জিকরুল্লাহর মজলিস, যেই মজলিসের মধ্যে আল্লাহর স্মরণ করা হয়, যেই মজলিসের মধ্যে নবীর বাণী সমূহ শোনানো হয়, এই মজলিস শুধু রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন না, বরং এই মজলিসকে আল্লাহ তাআলা এত পরিপূর্ণতা, এত বরকতময় করে দেন যে এদের উপর সকিনা নামক বিশেষ রহমত আল্লাহ তাআলা নাযিল করতেই থাকেন। বলেন তো, যে দুনিয়ার এমন কোন মজলিস সম্পর্কে, এমন কোন মাহফিল সম্পর্কে সার্টিফিকেট দেওয়া আছে? কিন্তু একমাত্র দ্বীনের মজলিস, দ্বীনের মাহফিল, ওয়াজ মাহফিল, জিকরুল্লাহর মাহফিল, তালিম আর তাবলীগের হালকা, এগুলো সম্পর্কে হাদিস শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ঘোষণা দিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মজলিসে যখন কোন দোয়া করা হয়, মুনাজাত করা হয়, মানুষ সারা জীবন সে পাপ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিন্তু এই ধরনের মাজলিসে, এই ধরনের মাহফিলে যখন যায়, তখন বুজুর্গানে দ্বীনরা বলেন যে আমাদের দান যখন আমরা মাপি, দানের সাথে সাথে কিছু ছুটা যায় কিনা? বলেন না? যতই এগুলো আপনার সামনে দিয়ে টেস্ট করে দেন না কিনা, তারপরও তাকে
মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, নাইবে নবীরা বলেন, যত বড় পাপী হয় না কেন এই ধরনের মাজলিসে যখন হাজির হয়ে যায়, আর এই মাজলিসে যখন ওলামায়ে হক্কানি রাব্বানীদের সাথে হাত পাতেন, কার দরবারে? জুড়ে বলতে হবে, কার দরবারে? শাহজালালের দরবারে, শাহপরানের দরবারে, খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে, কোন ওলিয়া উলিয়ার দরবারে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যখন আল্লাহর কাছে এইভাবে চাই, চোখের পানি যখন আল্লাহর বান্দা বা বান্দিরা পেলেন, জাহান্নামের ভয়ে গুনার উপর অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে যখন সে চোখের পানি ঢেলে কাঁদতে থাকে, পাপের প্রায়শ্চিত্ত নিজে বুঝতে থাকে, যখন খালিস নিয়তে তওবা করে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এই মজলিসের দাম আছে, ওজন আছে, মর্যাদা আছে। সুতরাং এই মজলিসে, এ ধরনের মাহফিলে আমরা যারা আসতে পারলাম, আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? খুশনসিব না বদনসিব? সুতরাং আমরা আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি, দূরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো আমাদের কত ভাইয়েরা এখন রাস্তাঘাটে অযথা গল্প গুজব করতেছে। ওরা যদি বুঝতো যে মৃত্যু আমার পথযাত্রী, মৃত্যুর পথযাত্রী আমি, মৃত্যু আমার সঙ্গী, কোন মুহূর্তে কোন সময় আমার সারা করে যাব, তখন আমি আর সময় পাবো না, এই ধরনের বুঝতো যদি, তাহলে তারা অযথা গল্প গুজব করে দুনিয়ার খারাপ কাজ করে সময় নষ্ট করতো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ। বলবেন না সুবহানাল্লাহ? আর সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। এটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আপনি প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে ক্ষণে আপনি ভাববেন যে আপনার জীবনের শেষ মুহূর্ত, আপনার জীবনের শেষ সময়। এটা বলবেন না যে আমি দাঁড়িয়ে রাখবো একটু আরো বয়স্ক, কোন সময় আপনার বয়স হবে আপনি জানেন? সেটা বলতে পারবেন? এই সম্পর্কে আমি ইনশাআল্লাহ সামনে যদি সময় পাই, সুযোগ পাই বলবো। এই ধরনের মজলিস, এই ধরনের মাহফিল, যেই মাহফিলে আল্লাহ এবং রাসূলের কথা বলা হয়, যেই মাহফিলে কোরআন হাদিসের বর্ণনা করা হয়, এই মজলিস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্ট গিয়ে দেন ফেরেশতারা, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহর কাছে গিয়ে বর্ণনা করেন, জিকির করেন, বলেন আল্লাহ শিমুলখান্দি মাদ্রাসার আজকে মাহফিলে আপনার বান্দারা বসে আপনার গুণকীর্তন করছে, আপনার গুণগান গাইছে, আলহামদুলিল্লাহ বলছে, সুবহানাল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, আপনার ইবাদত বন্দেগী কিভাবে করতে হয় এগুলো তারা শিখতেছে, আপনার উপাসনা কিভাবে করতে হয় এগুলো জানতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন এদের লক্ষ্য উদ্দেশ্যটা কি? তারা বলবে আল্লাহ ওরা জানে আপনি খালিক আর মালিক, আপনি পরওয়ারদিগারে আলম। তারা এই ক্ষণস্থায়ী দুনিয়ায় কিছুদিনের জন্য গেছে, আবার চলে আসবে, আপনার কাছে ফিরে আসতে হবে। তারা যখন এই জাহান্নামের আযাব, ভয়াবহ শাস্তির কথা শুনেছে, তখন তারা চোখের পানি জোর করে ফেলতেছে, আপনার কাছে তাদের পাপের মাফি চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতার দল, আমার এই বান্দাদেরকে আমি কি করব?
ফেরেশতারা বলবেন, আয় আল্লাহ, এ বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনি রব্বুল আলামিনের ব্যাপার। ফেরেশতাদেরকে যখন আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতার দল, যখন আমি আদম তৈরি করতেছিলাম, আদম মানে কে? আমাদের আদি পিতা। আমাদের আদি পিতাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীর সর্বপ্রথম মানবকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সবাই আদমের সন্তান। আমরা সবাই, মুসলমানও আদমের সন্তান, হিন্দু আদমের সন্তান, খ্রিস্টানও আদমের সন্তান, বৌদ্ধ আদমের সন্তান, পৃথিবীর যত মানুষ আছে সবাই আদমের সন্তান। শুধু দাবি করবেন আপনারা মুসলমানরা, আমরা পৃথিবীর প্রথম মানবকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার আগে আর কোন মানুষ আল্লাহ তাআলা তৈরি করেননি। এই জন্য দেখেন, আমরা যারা মুসলমান, মুমিন, ঈমানদার, আমরা নবীজির উম্মত। আমরা নবীজি বলতে আমাদের নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছি আমরা। নবীর উম্মত আরো দুনিয়াতে আছে। আমাদের নবী একটা এলাকার নবী নয়, একটা দেশের নবী নয়, একটা অঞ্চলের নবী নয়। তিনি কি? বিশ্ব নবী। কি নবী? সারা বিশ্বের নবী। নবীর উম্মত তিন প্রকার। এক ধরনের উম্মত হচ্ছে আমরা যারা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছি। আমরা হলাম উম্মতে ইজাবত। আমাদের নাম কি হচ্ছে? উম্মতে ইজাবত। আর যারা এখনো ঈমান আনে নাই, সে বুশ হোক, ক্লিনটন হোক, ব্লেয়ার হোক, সালমান রুশদি, যেই হোক, যারা এখনো ঈমান আনে নাই, তারা হচ্ছে উম্মতে দাওয়াত। তারা হচ্ছে দাওয়াত। এদের কাছে কালিমার দাওয়াত পৌঁছে দিতে হবে। এই জন্য তাবলীগের মুরব্বীরা কি করে? তারা পৃথিবীতে কয়েকশো কোটি মানুষ, আর কত কোটি মানুষ মুসলমান, আর কত কোটি এখনো কালিমায় গ্রহণ করলো না, এই ফিকির নিয়ে যিনি দিবারাত্রি যারা চিন্তা করেন তাবলীগের মুরব্বীরা, তারা তাদের চিন্তায় মগ্ন থাকেন। এরা হচ্ছে উম্মতে দাওয়াত। আমার নবীজির আরো একদল উম্মত আছে, অর্থাৎ বৃক্ষ, লতা, পাতা, পশু পাখি, এগুলোরও নবী। আমাদের নবী এ সমস্ত জিনিসের নবী। এটা হচ্ছে উম্মতে কারামত। কথা বুঝেন নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, ফজরের আগ মুহূর্তে কনকনে শীতের মধ্যে রাস্তা দিয়ে হাঁটছেন। নবীজি মসজিদে যেতে বের হয়েছেন। আলী রাদিয়াল্লাহু ওয়াজহাহুকে পেয়ে জিজ্ঞেস করলেন, কে রে তুমি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর নবী, আমি আলী। ও আলী, এত কনকনে শীতের মধ্যে রাস্তায় হাঁটছো কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর নবী, পেটে এত খিদা আছে, 3 দিন থেকে ঘরের মধ্যে খাবার নেই, ঘুম আসে না গো নবীজি। আমি হাঁটতেছি, দেখি কোনো মতে যদি ফজরের ওয়াক্ত হয়ে যায় আর মসজিদে নববীতে চলে গেলে আমার নবীর নুরানি চেহারা মুবারক দেখার সাথে আমার খিদা নিবারণ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, তোমার অভাব অভিযোগের কথা এমন সময় শোনালে আমি মুহাম্মদের ঘরেও খাবারের কিছু নেই। আলী রে, যাও, ওই যে দেখতেছো একটা খেজুর গাছ, মরুভূমির দেশে খেজুর গাছের দেশ না, ওই খেজুর গাছের নিচে গিয়ে খেজুর গাছকে বলবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছি খেজুর দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, শীত মৌসুমে দেখবেন আপনারা গাছের পাতাগুলো ঝরে পড়ে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন,
যখন একটি গাছ দেখি আল্লাহ নবী বললেন, যেই গাছের পাতাগুলো ঝরে পড়েছে, খেজুর তো দূরে, তার গাছের পাতা পর্যন্ত ঝরে পড়েছে, কিন্তু আমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নির্দেশ মানতে হয়। আমি চলে গেলাম, গিয়ে খেজুর গাছের দিকে তাকিয়ে বললাম, এ খেজুর গাছ, আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন তুমি আমাকে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি বলতে দেরি হয়েছে, কিন্তু খেজুর গাছ থেকে এত পরিমাণ খেজুর জোরে জোরে পড়তে শুরু হলো, আমি কিছু খেজুর নিয়ে মুখে দেই আর কিছু খেজুর আমার কাপড়ের গাছির মধ্যে ভর্তি করে রাখি। এই পরিমাণ খেজুর পড়তে শুরু করল। গাছ শুনেছে নবীর কথা, নবীর উম্মত তাহলে শুনবে। এটার নাম উম্মতের কারামত। আপনারা শুনেন নাই, একটা হরিণীকে একজন শিকারী বেঁধে রাখে। হরিণী বিশ্ব নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে দুরূদ পড়লে, একবার দুরূদ পড়লে 10 বার আপনার উপর রহমত নাযিল হয়। তবে হ্যাঁ, সেগুলো দুরূদ পড়তে হবে কুরআন এবং হাদিসে যেগুলো বর্ণিত আছে। আমাদের দেশে বানানো দুরূদ আছে, বানোয়াট দুরূদ আছে, সুরের সাথে সুর মিলাইয়া মানুষকে তালে 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 মেশানোর জন্য কিছু দুরূদ আছে, এগুলো ঠিক না। কারণ ইবাদত তার নাম, যার মধ্যে আল্লাহর হুকুম থাকতে হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থাকতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হরিণী আল্লাহর নবীকে দেখে চটপট করে কাঁদতে শুরু করলো, এমন ভাবে লুটতে শুরু করলো। নবীজি একটু অগ্রসর হলেন, জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি হয়েছে। পশু পাখির কোথাও বুঝার মতো জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়েছিলেন। হরিণীটা বলল, ওগো আখেরি নবী, বিশ্ব নবী, আমার বাচ্চাগুলো রেখে আমি জঙ্গলে চলে এসেছি, আমাকে শিকারী নিয়ে এসেছে। আমার বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই, এই শিকারী এই জিনিস বুঝতেছে না। যদি নবী আপনি একটু সুপারিশ করেন আর আমাকে ছেড়ে দেয়, আমি জঙ্গলে গিয়ে আমার বাচ্চাদেরকে দুগ্ধ পান করানোর পর আমি আবার চলে আসবো। আসছে নাকি সুবহানাল্লাহ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে, অমুসলিম ব্যক্তি, ইহুদি হোক আর গালিবান যেই ধর্মের হোক, তাকে ডাক দিলেন, বললেন তুমি হরিণীটিকে ছেড়ে দাও। কেন? যে হরিণীটা তার বাচ্চা জঙ্গলে রেখে এসেছে, সে তার বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া আবার চলে আসবে। আমরা এরকম হয় না, মনে করেন দুইজনে, একজন পাওনাদার আর একজন দেবনদার। এখন পাওনাদার টাকা খুঁজতেছে, জমা লাগছে, আপনি একজন মধ্যবর্তী বা মধ্যস্থতাকারী মানুষ, মনে করেন আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব, ওনার সামনে যদি এরকম ঘটনা, তিনি নিজে দায়িত্ব নিয়ে দিবেন। হ্যাঁ, আমাদের সিলেটি ভাষায় বলে, কি বলে, ওই যে মাঝখানে যিনি জামিনদার, দেখুন জামিনদার তো বড় বিপদে পড়ে, ঠিক না? এই ইহুদি ব্যক্তি আল্লাহ নবীকে বলল, হে মুহাম্মদ, যদি এই হরিণী আবার ফিরে না আসে, তাহলে আপনি বলেন আপনি আমার বর্তুকি দিবেন, ক্ষতিপূরণ দিবেন, আমার হরিণী দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দায়িত্ব নিলাম, যদি এই হরিণী না আসে তাহলে আমি তোমার সম্পূর্ণ ক্ষতিপূরণ বলে দিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জামিন হওয়ার কারণে এই ব্যক্তি হরিণীকে ছেড়ে দিল। হরিণী জঙ্গলে গিয়ে তার
বাচ্চাদেরকে দুগ্ধ পান করাইয়া দুধ খাওয়াইয়া আবার ওই ইহুদি ব্যক্তির এখানে চলে আসলো। দূরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি ব্যক্তি দেখলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এই হরিণীও শুনে, পশু পাখি শুনে, বৃক্ষলতা পাতা শুনে, আমি মানুষ হয়ে কেন শুনব না? সাথে সাথে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ। পাথর শুনেছে, পাহাড় শুনেছে, পর্বত শুনেছে, পশু পাখি শুনেছে, চাঁদ শুনেছে, শুনে নাই? অথচ আমি নবীর উম্মত দাবিদার, আমি বিশ্ব নবীর উম্মত, নবীর কথা আমি তো মানি না। নবীজি বলেছেন আমাকে দাড়ি কাটা হারাম। হাদিস শরীফের মধ্যে এসেছে যেই ব্যক্তি দাড়ি কাটলো সেজন্য নবীর কলিজার মধ্যে খুর লাগিয়ে দিল। নাউযুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। তোমরা মুছ কাটো, দাড়ি লম্বা করো, মুছ কাটো, দাড়ি লম্বা করো, আল্লাহর নবীর হাদিস। হাদিসে আবার নির্দেশ দিচ্ছে। আমি নবীর উম্মত। নবীজি বলেছেন যেই ব্যক্তি নামাজ পড়ে না, সেই নামাজ না পড়ার কারণে মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যকারী জিনিস হলো নামাজ। আমি নবীজির সেই বাণীটুকুর কোনো মূল্যায়ন করি না, মর্মার্থ বুঝি না, নামাজ পড়ি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সপ্তম নামাজ পড়তে মসজিদে আসছে, ওরা যদি মসজিদে না আসে, আল্লাহর কসম, তাহলে আমি তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতাম আগুন লাগিয়ে। মসজিদে না আসার কারণে, শুধুমাত্র মহিলা এবং এই শিশুদের কারণে আমি তাদের ঘর বাড়ি জ্বালাই না, ভস্মীভূত করি না। এত বড় ওয়াইদ। আমি নবীর উম্মত, কিন্তু নবীর কথা কতটুকু আমি স্মরণ রাখি? বেরাদরাল ইসলাম, আমি বলতেছিলাম যে কথাটা, এই মজলিসের কথা, মাহফিলের কথা যখন গিয়ে ফেরেশতারা বলবেন, তখন আল্লাহ তাআলা বলবেন ওরা কি চায়। ফেরেশতারা বলবে আল্লাহ, তাদের পাপের উপর প্রায়শ্চিত্ত ভোগ করতে তারা তওবা করেছে, আপনার কাছে ক্ষমা চাচ্ছে, মাফি চাচ্ছে। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতার দল, আমি যখন আদম তৈরি করি, আমি এখান থেকে কিন্তু ডাইভার্সে চলে গেছিলাম, আমি যখন আদম তৈরি করি তখন তোমাদের মতামত নিয়েছিলাম, তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমি যে এই ফেরেশতার দল, তোমরা আমার খলিফা প্রতিনিধি দুনিয়াতে প্রেরণ করব, তোমাদের মতামত কি? তখন তোমরা বলেছিলে আল্লাহ আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার এগুলো তো আমরা করতেছি, আরেকটা প্রজাতি, আরেকটা জাতি, আরেকটা গোষ্ঠী তৈরি করে আপনি দুনিয়াতে প্রেরণ করবেন। ওরা ফিতনা করবে, মার দাঙ্গা করবে, জগলা জাতি করবে, খুন খারাপি করবে, লুণ্ঠন করবে, রাহাজানি করবে, সন্ত্রাসী করবে, কত কিছু করবে, জমিনকে নাপাক করে দেবে। তখন আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। হে ফেরেশতার দল, তোমরা বলেছিলে আমার বান্দারা, আমার বান্দিরা দুনিয়ায় শুধু মাত্র ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে, জুলুম করবে, নির্যাতন করবে, হত্যা করবে, চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, ঘুষ খাবে, সুদ খাবে। আর দেখো আমার বান্দারা চুকের পানি ফেলে আমার কাছে কি কায়ে মোনাবাতকে মুনাজাত করতেছে। তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলবেন, আল্লাহ ফেরেশতার দল, এখন বলো আমার এই বান্দাদেরকে আমি কি করতে পারি?
ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে বলবেন, আয় আল্লাহ, আপনার বান্দাদেরকে কি করবেন সেটা আপনার ব্যাপার। আপনি রহমান আর রহিম, আপনি গফুর আর গফফার, আপনি কি করবেন না করবেন সেটা আপনার বিষয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ফেরেশতার দল, যাও রে যাও, তোমাদেরকে সাক্ষী রাখলাম, তোমাদেরকে সাক্ষী রেখে আমার এই মজলিসের সকল বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। এই ধরনের মাফি পেতে হলে, এই ধরনের মাফির জন্য প্রস্তুত হলে আমরা এই ধরনের মজলিসে যাওয়ার দরকার। বেরাদারান ইসলাম, আমি কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াতের তর্জমাটুকু করে হয়তো আমার শেষ সময় শেষ হয়ে যাবে। আমি ভূমিকার মধ্যেই বলেছিলাম আমরা কার বান্দা, একটু জুড়ে বলতে হবে, আমরা কার বান্দা? আমরা ইবাদত করলে কি করি কার? উপাসনা করি কার? জিকির করি কার? এটা আমাদের নির্ণয় করতে হবে। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার অর্থ জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ নাই। মাহবুদের অর্থ কি? উপাস্য নাই। মাহবুদ মানে উপাস্য নাই। আমরা আর কারো ইবাদত করি না। আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এখন দেখেন, এই কালেমা এইটা জুবান দ্বারা পড়তে হবে। জুবান কি? মুখ দ্বারা পড়তে হবে, জিহ্বা দ্বারা পড়তে হবে, বাচ্চা দ্বারা পড়তে হবে। এটা আরবি ভাষার কালেমা না? এটা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা এটাকে বলে ইকরার বিল লিসান। আরবিতে বলে এটাকে ইকরার বিল লিসান। আপনি জুবান দ্বারা স্বীকার করলেন এক আল্লাহর অনুগত্য, এক আল্লাহর উপাসনা ছাড়া আর কারো উপাসনা করবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী রাসূল, একথা আপনি কালেমা জুবান দ্বারা পড়ে, এইটার নাম হলো ইকরার বিল লিসান। শুধুমাত্র মুখ দ্বারা একথা বললেই শেষ নয়। ঈমান তিন জিনিসের সমন্বয়ের নাম। কয়টা জিনিসের নাম? একটু জোরে বলেন, কয়টা জিনিসের নাম? তিনটা জিনিসের নাম। একটা হচ্ছে ইকরার বিল লিসান, আরেকটা হচ্ছে তাসদীক বিল জিনান। এটার বাংলা অর্থ হচ্ছে অন্তরের অন্তঃস্থল দিয়ে বিশ্বাস করা। একটা হলো মুখ দিয়ে কালেমা পড়লাম, আর একটা হলো আমার অন্তর দিয়ে আমি এটা বিশ্বাস করলাম, ইয়াকিন করলাম, ঈমান আনলাম আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার হায়াত দাতা, আল্লাহ আমার মৌত দাতা, আল্লাহ আমার ছেলে সন্তান দাতা, আল্লাহ আমার মেয়ে দাতা, আল্লাহ আমার সব কিছুর মালিক আছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ এগুলো। আপনি মুখ দিয়ে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর যখন বাচ্চা হয় না শাহজালালের বাজারে গিয়ে সিজদা দিবেন, আপনি মুখ দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আপনার ছেলে বিদেশে একটু অসুবিধা হয়, তারপরে গিয়ে সিজদা দিবেন আর বলবেন বাবা শাহজালাল আমাকে ছেড়ে দাও, বাবা তারপরে আমাকে আমার ছেলেকে বিদেশ পাঠিয়ে দাও। এটা কি শিরক? এটা কি? এটা শিরক মিন্স দা পরিষ্কার আল্লাহর সাথে শরীক করা। ইন্না শিরকা লা যুলমুন আযীম। এত আফসোস, শুধু শাহজালাল সাফালামের মাজার তো নয়, এখন পথে ঘাটে, রাস্তায়, হাটে, মাঠে কত যে মাজারের। কারণ এই ব্যবসাটা কিন্তু খুব জামজমাট ব্যবসা। এই ব্যবসা কিন্তু বিনা পুঁজির ব্যবসা। কথা বুঝেন নাই? আরে এখানে জঙ্গলে আপনি একটা শুরু করে দেন, লাল কালো একটা টাঙ্গিয়ে দেখবেন এখানে মাজার ব্যবসা শুরু হয়ে গেছে। আমার কাছে 360 জন আউলিয়া
360 জন। শাহজালালের সফর সঙ্গী কতজন? 360 জন আউলিয়ার তালিকা আছে আমার কাছে, আমি পত্রিকা থেকে সংগ্রহ করি। কিন্তু আমি তালাশ করে দেখেছি আমাদের এই উত্তরঘাট পরগনায় শাহজালাল রহমতুল্লাহ এই কোন সফর সঙ্গী আছেন নাই, মৃত্যুবরণ করেন নাই, মাজার নেই, কথাটা বুঝেন নাই। অথচ আমি শুনেছি আমাদের মামার মাদ্রাসার পাশে আবঙ্গি নামক জায়গায়, আরো কত জায়গায় ওরা বিভিন্ন দাবি করে জঙ্গলের মধ্যে কাজ করে ফেলছে। এটা পরিষ্কার শিরক। কোন ব্যক্তি যদি মাজারে গিয়ে সিজদা দেয়, তার সারা জিন্দগি নামাজ রোজা ইবাদত বন্দেগী সবকিছু বাতিল হয়ে যাবে যদি সিজদা দেয়। দেখেন, কোন মানুষ জাহান্নামী হলে তার সমস্ত দেহ জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে তার কপালটা জ্বলবে না। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। কেন? তার ব্যাখ্যা লিখেছেন যে সে তার প্রভু, তার খালিক, তার মালিক, তার আল্লাহকে সে সিজদা করেছে এই কপাল না। একটা সিজদার দাম এত বেশি, আসমান জমিন যা কিছু আছে এর চাইতে আরো বেশি। এই দুনিয়ার থেকে আরো কত বেশি বেশি বড় গুণ বেহেশত আমাদেরকে দান করা হবে। বন্ধুগণ আমার, এই কালেমায়ে তাইয়্যিবাকে যখন আমরা শুধুমাত্র মুখ দিয়ে নয়, এটা আল্লাহর ইকরার বিল লিসান, আর বিশ্বাস করতে হবে অন্তর দিয়ে যে আমার আল্লাহ ছাড়া আমার রিজিকের মালিক আর কেউ নয়, আমার দোকান রিজিকের মালিক নয়, আমার ক্ষেতের জমি রিজিকের মালিক নয়, আমার ছেলে রোজগার সে রিজিকের মালিক নয়, আমার রিজিকের মালিক আমার ব্যবসা বাণিজ্য নয়, আমার রিজিকের মালিক সরকার নয়, আমার রিজিকের মালিক কোন পুঁজি নয়, আমার রিজিকের মালিক একমাত্র আমার আল্লাহ। রিজিকের মালিক কে? দেখেন, অনেক কোটি কোটি টাকার মালিক, কিন্তু দেখবেন সে রাত্রে খাচ্ছে একটা রুটি। জিজ্ঞেস করলেন কেন? ডাক্তার বলছে এর থেকে বেঁচে থাকলে অসুবিধা আছে, ইনসুলিন নিতে হবে। কত মানে সে যেই মুহূর্তে যেইটা খাইতে পারবে, কিন্তু তার নিষিদ্ধ। দেখেন, এটা আল্লাহ তাআলা মানে কাকে কি অবস্থায় রাখবেন। আবার অপর পক্ষে পক্ষান করে আপনি দেখেন, একজন মানুষ হাল চাষ করতেছে, তার সামনে আপনি শুটকি চাটনি দেন, কচু দেন, লতি দেন, যাই দিবেন, দেখবেন যে আপনার থেকে মনে হয় 3 ডবল খাবার খেয়ে ফেলছে। তার রুচিও আছে, তার কোনো জ্বর নেই, সর্দি নেই, খাচ্ছে, সব আল্লাহর মেহেরবানি না। রোগও আল্লাহর নিয়ামত, আর শিফাও আল্লাহর নিয়ামত। রোগ হলে আপনি ভেঙে পড়বেন না। যাই হোক, এই রিজিকের মালিক নয়, শুধু হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক, আসমান জমিনে নিষ্ফলতা বাতা যা কিছু আছে সব কিছুর মালিক কে? এই কথাটা কালেমার দ্বারা আপনি স্বীকার করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। গেল কয় নম্বর? একটা হলো ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান। এখন এই দুইটাই শুধু যথেষ্ট নয়, করতে হবে কি? আমাল বিল আরকান, আমলের দ্বারা বাস্তবায়ন করে দেখাতে হবে। আপনি 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হলে যে পরিমাণ সম্পদের প্রয়োজন, যদি সেই সব পরিমাণ সম্পদ আপনার থাকে, হজ করা আপনার উপর ফরজ হয়, আপনি হজ করতে হবে। যেই পরিমাণ সম্পদ হলে মালিকের নেশাব হলে যাকাত দিতে হয়, এই পরিমাণ সম্পদের মালিক হলে হিসাব করে বৎসরের শেষে আপনি যাকাত দিতে হবে। কথা বুঝেন নাই? বলি আল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা গৃহ নির্মাণ করতে হলে কয়েকটা কুঠার দরকার হয়, কয়েকটা পিলারের দরকার হয়।
কিনা? আর কি আমাদের এই যে পিন্ডা এইটাতে খুঁটা রাখছে না, এই খুঁটাটা এটা দণ্ডায়মান হবে, দাঁড়াবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের পুরুষ মহিলারাও তোমরা জেনে রাখো, ইসলাম নামক গৃহটি 5টি স্তম্ভের উপর দণ্ডায়মান। কয়টা খুঁটার উপর? 5টা। এই 5টা খুঁটার মধ্যে সর্বপ্রথম ভিত্তি, মূল বেস বা ভিত্তি হচ্ছে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে ইকামিস সালাত, নামাজ কায়েম করো। জামাতের সাথে পুরুষরা আকিল বালিগ, পুরুষরা জামাতের সাথে নামাজ পড়তে হবে, মহিলা যথাযথভাবে ঘরে নামাজ আদায় করবেন। ওই ইতাই যাকাত, যার উপর যাকাত ফরজ সে যাকাত দিতে হবে, যার উপর হজ ফরজ সে হজ করতে হবে। আর রোজা সবার জন্য, সবাই রোজা রাখতে হবে। যখনই আপনি ঈমান এনে ফেলবেন তখন আপনার উপর 4টা জিনিস বর্তায়। এই 4টার মধ্যে 2টা হচ্ছে ইবাদতের মালিক, 2টা হচ্ছে ইবাদতের বদলি। কথা বুঝেন নাই? 4টাকে কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে। কয় ভাগে? 2 ভাগে। 2 ভাগের মধ্যে একটা হচ্ছে ইবাদতের মালিক, একটা হচ্ছে ইবাদতের বদলি। ইবাদতের বদলি এটা মানে শারীরিক, নামাজ রোজা। কি? নামাজ এবং রোজা। এটা প্রধানমন্ত্রী যেমনি ভাবে রাখতে হয়, প্রেসিডেন্ট যেমনি ভাবে রাখতে হয়, চৌকিদারও রাখতে হয়, চেয়ারম্যান সাহেবও রাখতে হয়, সাধারণ জনগণও রাখতে হয়, পুরুষ রাখতে হয়, শরীরতলা মহিলারাও রাখতে হয়, আকিল বালিগ সবাই রাখতে হয়, কৃষকেরও রাখতে হয়, মাস্টার সাহেবেরও রাখতে হয়, হুজুরেরও রাখতে হয়, ইমাম সাহেবের রাখতে হয়, মুয়াজ্জিন সাহেবের রাখতে হয়, রোজা রাখতে হয়, নামাজ পড়তে হয়, তাই না? এইটার নাম হচ্ছে শারীরিক ইবাদত। এটা হচ্ছে ইবাদতের পদ্ধতি। আমরা বলি না পদ্ধতি ইবাদত, শারীরিক ইবাদত। আর যাকাত এবং হজ এটা হচ্ছে ইবাদতের মালিক। এটা হচ্ছে ইবাদতের মালিক। এটা আমাদের সবার উপর না। এইটা ওই যে আফতাব আলী সাহেবের বাগনা ছেলে, এরকম দোনাইত যারা সম্পদের মালিক তাদের, এটা সবার উপর না। এটা কৃষকের উপর না, দরিদ্রের উপর না, মালিকের নেতার নাই যিনি তার উপর না। ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? খুঁটি 5টি। সোজা ভাষায় আমরা বলি এটা খুঁটি, ভিত্তি। এই খুঁটি ছাড়া একটা সাবু যেমনি ভাবে দণ্ডায়মান হয় না, ইসলামের এই 5টি স্তম্ভ ব্যতীত ইসলামও দণ্ডায়মান হতে পারে না। কথা বুঝে আসছে? যখনই আপনি কালেমা তাইয়্যিবা পড়েন, মুসলমান হয়ে গেলেন, ইকরার বিল লিসান হয়ে গেল, তাসদীক বিল জানান হয়ে গেল, তারপরে 3 নম্বর হলো আপনি আমল বিল আরকান। আমলের দ্বারা আপনি দেখাতে হবে আপনি মুসলমান, মুখে শুধু দাবি করলে হবে না, নামাজ আপনাকে পড়তেই হবে, রোজা আপনাকে রাখতেই হবে, হজের করার মতো যদি সম্পদের মালিক হয়ে থাকেন আপনাকে হজ করতেই হবে, আপনাকে ঈমানের পরিচয় দিতে হবে, ওলামায়ে হক্কানি রব্বানীদেরকে ভালোবাসতে হবে, এদের সাথে সম্পর্ক রাখতে হবে। যদি এদের সাথে সম্পর্ক রাখেন, এরা ওলামায়ে হক্কানি রব্বানীরা, তারা নাইবে নবী, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ওলামাদেরকে যারা সম্মান করলো তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করলো। বেরাদার ইসলাম, এই জন্য আমরা সবাই ঈমান নিয়ে কবরে যেতে চাই কি না বলেন? আমি 2 মিনিটের ভিতরে আমার কথা শেষ করে ফেলব। ঈমান নিয়ে কবরে যেতে হলে আমাদেরকে 2টা কাজ করতে হবে। একটা হলো আমাদেরকে ইবাদত বন্দেগী আল্লাহর করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর এই ইবাদত বন্দেগী শিখতে হলে আমাদেরকে মাদ্রাসায় ভর্তি হতে হবে। এখন আমার বয়স 60 বছর, আমি তো মাদ্রাসায় যাব না, আমি শিখবো কিভাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তা সহজ দিয়েছেন, সেটা হচ্ছে চলনেওয়ালা ফিরনেওয়ালা মাদ্রাসা। সেই মাদ্রাসা আপনারা চিনেন? এটা কোন মাদ্রাসা?
তাবলীগ, এই ঈমান নিয়ে ইসলাম নিয়ে কবরে যেতে হলে আমাদের বাচ্চাদেরকে এই সমস্ত জামিয়া ইসলামিয়া শিমুলকান্দি মাদ্রাসায় দিতে হবে, আর আমাদেরকে সেই চলনেওয়ালা ফিরনেওয়ালা মাদ্রাসায় ভর্তি হতে হবে, তাবলীগে যেতে হবে, চিল্লায় যেতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঈমানের হালতে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।